অ্যানাফেজ 2 এর পর যথারীতি চলে এসেছি আমাদের মিওসিস 2 এর লাস্টে, যেটা হচ্ছে টেলোফেজ 2। টেলোফেজ 2টাতে কি হচ্ছে দেখতে পাচ্ছ যে একটা সেলের মধ্যে এবার যথারীতি দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, দুটো ক্রোমাটিড এখানে, দুটো ক্রোমাটিড এখানে চলে এসেছে। এবং এই যে দুটো বলেছিলাম আগের ভিডিওগুলোতেই যে না টেলোফেজটা কি হয়, না টেলোফেজটা হচ্ছে প্রোফেজেরই উল্টো জিনিসগুলো তার মধ্যে হয়। অর্থাৎ প্রোফেজে যদি নিউক্লিয়ার মেমব্রেন চলে গিয়ে থাকে, এখানে কিন্তু আবার করে নিউক্লিয়ার মেমব্রেনটা রিঅ্যাপিয়ার করবে। যে ক্রোমোজোমগুলো কনডেন্স হয়ে গিয়েছিল এখানে কিন্তু ডিকনডেন্স হতে শুরু করবে এবং থিন হতে শুরু করবে। এবং এর ফলে কী হয়, টেলোফেজের শেষে, টেলোফেজ 2 এর শেষে কি হয় না সাইটোকাইনেসিস আগের মতনই ক্যারিওকাইনেসিস হয়ে গিয়ে এবার সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। কি হয় না ফাড়োর অর্থাৎ দুদিক বরাবর খাঁজ হয়, সেই খাঁজটা বাড়তে বাড়তে কি হয় সেলটার ডিভিশন করে দেয়। তাহলে এর পরের স্টেজটা কি দেখবো, ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে এবার হবে সাইটোকাইনেসিস 2।